সো ফাইনালি গিয়ে আজ 30টা রোজা শেষ করার পর আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদের দিন। সো তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদগাহের ময়দানে নামাজ হচ্ছে 7:30টার সময়, ঈদের নামাজ হচ্ছে 7:30টার সময়। আর এখন বাজে প্রায় 7:10। সো আর বেশিক্ষণ সময় নেই, আমিও রেডি হয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা কিভাবে বাঁধে আমি এখন ভুলে গেছি, তো এটাকে আমি পরে বেঁধে নেবো। যাই হোক এখন আপাতত এইভাবে নিচ্ছি, নাকি এইভাবেই নেব। এই যে দেখো, আর আমি পরেছি জুব্বা। এটা আমার গত বছর মানে 2022-এর কেনা, 22 নাকি, হ্যাঁ 2022-এ কেনা। কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো এখন যাই, ঈদের নামাজটা পড়ে নি। আর তার আগে একটা সুন্নাত আদা করতে হবে, সেটা হচ্ছে খেজুর খেতে হবে। চলো খেজুরটা খাই। এই যে দেখো, চলো খেজুরটা বিসমিল্লাহ করি। সুন্নাত বলতে গেলে তার মধ্যে আরেকটা সুন্নাত হচ্ছে যে আতর লাগানো। আর এই আতরটা আমি কিনেছিলাম কেরালা ফার্ম থেকে, যখন আমরা কেরালা বেড়াতে গেছিলাম। খুব সুন্দর আতর, মানে প্রায় আমি 1 বছরের উপর ইউজ করছি আতরটাকে, বাট দেখো এখনো পর্যন্ত এতটুকু শেষ হয়নি। আর আতরটার নাম হচ্ছে আইসবার্গ। এই যে দেখো লেখা আছে, জানি না ফোকাস আসছে কিনা। চলো লাগিয়ে নি। আতর লাগানোর নিয়ম হচ্ছে স্কিনে আগে লাগিয়ে নিয়ে হালকা করে, তারপরে ওটাকে রাব করতে হবে। হ্যাঁ সো সেটাকে আগে রাব করতে হয়। রাব করার পর স্মেলটা আসে, দেন এটাকে নিয়ে এইভাবে গলার পাশ দিয়ে নিয়ে আর এইভাবে জামাতে লাগিয়ে নিতে হয়, না হলে পাঞ্জাবিতে বা জামাতে আতরের দাগটা লেগে যায়। এটা ছিল একটা টিপস। চলো আর দেরি না করে যাওয়া যাক। ব্যাগটাও খুব সুন্দর, দেখো পাউচটা। অ্যান্ড ফাইনালি গিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি ঈদের নামাজের উদ্দেশ্যে। আর জুব্বাটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ঈদগাহটা মাশাআল্লাহ খুব সুন্দর সাজিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কে এসেছে দেখো, মুরতাজের ভাতিজা। আসসালামু আলাইকুম। দেখো মাশাআল্লাহ কত সুন্দর সাজিয়েছে, দেখো ঈদগাহটাকে। এই ঈদগাহকে কিছুদিন আগে চেনা যাচ্ছিল না। চলো বায়ান চলছে, আমরা বায়ানে বসি আর তারপরে নামাজটা পড়ে নিই। প্রথমে হাত তুলে দোয়া ছানা পড়া হবে। প্রথমে হাত তুলে হাত বেঁধে দোয়া ছানা হবে। তারপরে আল্লাহু আকবার বলে হাত ছাড়া, দ্বিতীয়বারে হাত ছাড়া। এটা তৃতীয় হচ্ছে প্রথমে ধরলে 1 2 3 হলো, 4 বারে হাত ছাড়া। সূরা ফাতিহা হবে, কিরাত হবে, রুকু সিজদা হবে, উঠবে। দ্বিতীয় রাকাত হবে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে যতদূর আল্লাহু আকবার। চলো নামাজের শেষে আমাদের এখানে সমস্ত পরিবারটি উঠানো হচ্ছে। হাইলাইট করে দেবো। আই সাবাস, হেবি সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ ঈদ মোবারক করো, দেখলাম। হ্যালো বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বলে দাও, বলে দিন, লাইক সাবস্ক্রাইবটা বলে দিন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজকে আমরা ঈদগাহের ময়দানে দাঁড়িয়ে এখানে ব্লগ করছি। আর এই সবে মাত্র আমরা ঈদের নামাজতে, পবিত্র ঈদের যে নামাজ, সেই নামাজকে শেষ করলাম। এবং আমার সামনে এখানে দেখো সবাই আমাদের যারা মামা বন্ধু এবং সবাই রয়েছে। সো আমাদের সবার তরফ থেকে আজকে সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড এখানে নামাজ পড়ে এসেই দেখছি মা অলরেডি কিচেনে রয়েছে। এবং চলো মাকে আগে সালাম করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি করছো? এই যে বাটার নান বানাচ্ছে। বাটার নান, গার্লিক নান। ও গার্লিক নান। এটা গার্লিক নানের সঙ্গে এখানে দেখো আমাদের আজকে মেনু হচ্ছে শিরখোরমা, আর এখানে আছে কাবুলি চানা, আর এটা হচ্ছে শাহী পনির। এখানে মা তোমাদেরকে কিছু একটা বলতে চাইছে, তো চলো দেখি কি বলছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আর কি বলে, তোমরা সবাই ভালো থেকো, আর ঈদে খুব খুব ঘোরো আর খুব খাও। আর আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকলো, এসো। শিরখোরমা, বাটার নান, আর হচ্ছে কুলচা, এই চানা মশলাটা আর কি। আর তারপর চিকেনও আসবে। চিকেনের চিন্তা করো না, চিকেনটাও হবে, সবই হবে। তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি, আর লাইক সাবস্ক্রাইব করে দাও। আর সবাই ভালো থেকো, আর সবাইকে ঈদ মোবারক। আর কি বলবো। আর আমার ছেলে দেখো জামা দিয়েছে আমাকে ঈদে। এই যে মাকে যে জামাটা পরে নামাজ পড়লাম। আর সবার জন্য দোয়া থাকলো, আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া থাকলো। তোমরা সবাই ভালো থেকো। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক আবার থেকে। তোমার ডবল ঈদ মুবারক হয়েছে। আজকে কি খেলে? চিকেন রুটি। আর ভাত চিকেন। শুধু চিকেনই খেয়ে যাও, বিরিয়ানি খাবে না? গরম, এখানে ঠান্ডা আছে, মেঘলা ওয়েদার। এখান থেকে মেঘ পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমাদের ঘরে সকাল সকাল মেঘ উল্লু চলে এসেছে। মেঘ আবার মেহেন্দি পড়েছে, হেভি লাগছে। তো মা পড়েছে। ঈদ মুবারক। ঈদ মুবারক বলতে পারিস না? হ্যাঁ, চান করলি না? চান কেন? দে, তেমনি চলে যাবি? বিকেলে যাবি? ও আবার বাড়ি যাবে বিকালে। এখনই ঘুম থেকে উঠে এলি নাকি? অনেকক্ষণ হয়ে গেছে তো, আমি তোমাকে পকানোর জন্য বলেছি। কি? আমি ঘুমাচ্ছি। তুই খেতে এসেছিস? না, কেন খাবো? তোকে দেবো না। ব্রাশ করিস নি? ই বাবা, চিচি জন্দ। হ্যাঁ, দেখি তো মেহেন্দিটা, দেখি। এই শাবাশ, মেঘুর মেহেন্দি। এখান থেকে ঈদগাহ থেকে। আর আমাদের ঘরে মেহমান এসেছে, দেখো। আদিল, চেনো, কাকার ছেলে। আর এটা হচ্ছে কি বলবো, এদের বাড়িতে থাকে ভাড়াতে। হচ্ছে তো ভালো নামটা কি? সাবান না? জাহিদ। ঈদ মুবারক। ঈদ মুবারক। চলো, আমাদের সামনে এখানে ঈদের স্পেশাল মেনু চলে এসেছে। এটা হচ্ছে গার্লিক নান, এটা হচ্ছে কাবুলি চানা, এটা হচ্ছে শাহী পনির, আর এটা শিরখোরমা। চলো বিসমিল্লাহ করি। আর আমাদের এখানে রয়েছে মেহমান, আর একজন আছে যাকে দেখানো যাবে না। চলো বিসমিল্লাহ করি। আমাদের ঘরে আবার একটা কুটুম চলে এসেছে। চশমাটা দেখো,
হিরো পাঞ্জাবিটা ভালো লাগছে। আপু আমাকে তুলেন আমাকে নিচে 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 কত সুন্দর কালারটা লাগছে, এখানে ধরে তুলে সাদা থেকে ভালো লাগছে গো। হ্যাঁ ধরে তুলে দেন আগে আমাকে। সিলভার কালারের বোতামটা খারাপ লাগছে, ওই যে বোতামটা যেটা দিয়ে না ওটা সাদাটা ভালো লাগে বেশি চমকা। হ্যাঁ সাদাটা হলে ভালো লাগে। সাদাটা এনেছে। হ্যাঁ ওকে যে বলা হয়েছিল তাহলে ওখানে লাগালো। ও বলছে যে আমরা 28 এর মধ্যে কাজ শেষ করে দিই পুরো টোটালি, আর তারপরে কাজ রাখেনি, এরপর সব দেওয়ার ব্যবস্থা করে। ওই জন্য আমরা বাচ্চা লাগছে রে। দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুজনারই দাঁত ভাঙা, প্রতিটার দাঁত ভাঙা। আপনি সামনে দেখে দাও, দেখতে দাও, এ দস্তখান লাগা। যা নান বানিয়েছে আমাকে নান দাও। খেতে লেগে যখন এই দস্তখানে খাবো না, দস্তখানটা আসসালামু খুব সুন্দর, আলাইকুম। দস্তখানটা হাই। খুব সুন্দর। নামাজ টামাজ পড়ে এসে তো জুব্বাটাকে খুলে দিয়েছিলাম বিকজ গরম লাগছিল, আর এই জুব্বাটা পরে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, পায়ে গোড়ালিতে আটকে যাচ্ছে। আর তারপরে খুলে নেওয়ার পর মনে পড়লো যে একটা ভালো তো ছবি তোলা হয়নি, সেই জন্য একটু বাইরে গিয়ে ওই পাশে বাড়ি বোনগুলো ছিল দেখে বললাম একটু ছবিটা তুলে দে, তো ওরা ছবিটাকে তুলে দিল। তোমরা সেই ছবিগুলোকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে, যদি ফলো করে থাকো তাহলে সেখানে দেখতে পাবে, এবং যারা এখনো পর্যন্ত ফলো করোনি স্ক্রিনে আমি ইনস্টাগ্রাম আইডিটাকে দিয়ে দিচ্ছি, এবং এছাড়াও ডেসক্রিপশন বক্সে আছে, তো তোমরা গিয়ে চেক আউট করতে পারো ওখানে। এই ব্লগটা আসতে একটু দেরি হবে বিকজ আমার 27 রমজানের যে ব্লগ সেই ব্লগটা এখনো পর্যন্ত আসেনি, এবং তারপরে 29 রোজা বা আমাদের ঈদ শপিং এর যে রাউন্ড 2 সেই ব্লগটাও এখনো পর্যন্ত আসেনি। তো চলো এখন যাবো আমাদের বাড়ি, গিয়ে ওখানে দেখা সাক্ষাৎ করে আসি। বল ঈদ মোবারক। হ্যাঁ না ঘুমাইনি, সব আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ওই আদিলরা এলো, তারপরে মামারা এলো, সবাই এসেছিল টুকিটাকি। তোরই তো খোঁজ খবর নাই, পালিয়ে গেলি বিহার। আর বলতে হবে না, আর বলতে হবে না। ব্লগে আসছিস ব্রো, সবাইকে বলে দে ঈদ মোবারক। शादी की बात की जिंदगी देख लो ऐसे हाल है। এখন আমরা চলে এসেছি আব্বাসের বাড়িতে আমন্ত্রণ খেতে। এই যে সবাই বসে আছে দেখো। এটা বলে ক্ষীর, সাদা রঙের। এটা বলে ক্ষীর, এটাকে বলে ক্ষীর, সাদা রঙের নাকি? এটারে চামচ, এটা থেকে খেতে হয়। চা নাকি কোল্ড ড্রিঙ্কস? আমার দুটোই চলবে। বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ কর। এখানে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলোর মধ্যে এটা তো আমি খাবোই না, ঠিক আছে? এটা যদিও বা একটু খাই, পায়েসটাকে অল্প স্বল্প একটু মুখে দিই। আর এটা হচ্ছে ঈদ স্পেশাল সেমাই। আলহামদুলিল্লাহ আমরা এবারে জাস্ট জোহরের নামাজ পড়ে বেরোলাম। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, কালকে যেরকম ছিল ঠান্ডা ঠান্ডা সেম আজকেও রয়েছে, বেশ ভালো লাগছে। আমি এটাই দোয়া করেছিলাম কালকে যাতে আজকের দিনে বৃষ্টি না পড়ুক, বাট মেঘলা মেঘলা ওয়েদার থাকুক, রোদ না থাকুক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকুক। আল্লাহ শুনে নিয়েছে, এর থেকে বড় আর কি চাই? সুবহান আল্লাহ। কি বলো মাহফুজ ভাই? তাহলে সন্ধ্যেবেলায় কি প্ল্যান বলো? প্ল্যান হবে হ্যাঁ ওটাই ভাবছি, দেখি যদি প্ল্যান হয় সন্ধ্যেবেলায় তাহলে বেরোবো, বেরোলে তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। আমি ঈদ মুবারক। ঈদ মুবারক। হাই কি করছে নানি? ঈদ মুবারক। ঈদ মুবারক। নামাজ পড়লে? এই তো যাচ্ছি না।